কলকাতার কাছেই এক পুরনো জমিদার বাড়ি, বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। লোকমুখে শোনা যেত ওই বাড়িতে নাকি রাত হলেই অদ্ভুত শব্দ হয়, ছায়া দেখা যায়, আর কেউ বেশি দিন সেখানে থাকতে পারে না। অর্থকষ্টে পড়ে অরিজিৎ তার পরিবার নিয়ে সেই বাড়িতেই উঠল। মা, স্ত্রী মিতা আর ছোট ছেলে রুদ্র। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু চতুর্থ রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত ঠিক 12টা। হঠাৎ ছাদের উপর ভারী পায়ের শব্দ, তারপর রান্নাঘর থেকে বাসন পড়ে যাওয়ার আওয়াজ। মিতা ভয় বলল, এ বাড়িতে কিছু আছে, আমি অনুভব করছি। অরিজিৎ যুক্তিবাদী মানুষ, সে বলল সব মনে ভুল। কিন্তু সেই রাতেই রুদ্র ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এক কাকু জানলার বাইরে দাঁড়িয়েছিল, ওর চোখ লাল। পরদিন সকালে পাড়ার এক মন্দিরের পুরোহিত বললেন, এই বাড়িতে বহু বছর আগে এক ব্যক্তি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন। তার অশান্ত আত্মা এখানেই ঘোরে। হনুমানজির নাম স্মরণ করো, তাহলে কোনো অশুভ শক্তি টিকতে পারবে না। সেদিন থেকে অরিজিৎ প্রতিদিন সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ শুরু করলো। ঘরের এক কোণে হনুমানজির ছবি রেখে প্রদীপ জ্বালানো হলো, কিন্তু অশুভ শক্তি যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। এক রাতে আচমকা সব আলো নিভে গেল, জানলা জোরে বন্ধ হয়ে গেল, ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে লাগলো। মিতা চিৎকার করে উঠল, ও এসেছে। অরিজিৎ সাহস সঞ্চয় করে হনুমান চালিসা জোরে জোরে পড়তে লাগলো। হঠাৎ মনে হলো যেন ঘরের ভেতর এক অদৃশ্য শক্তি প্রবেশ করলো। দেওয়ালে ঝোলানো হনুমানজির ছবির সামনে প্রদীপের আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। এক মুহূর্তের জন্য সবাই দেখল কালো ছায়া ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, যেন আগুনের আলোয় পুড়ে যাচ্ছে। তারপর নিস্তব্ধতা। সেই রাতের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। বাড়ির পরিবেশ বদলে গেল, শান্তি ফিরে এলো। কয়েকদিন পর রুদ্র স্বপ্নে হনুমানজিকে দেখল। পরদিন সকালে রুদ্র বলল, বাবা, হনুমানজি আমাদের বাঁচিয়েছেন। অরিজিৎ বুঝতে পারলেন আসল যুদ্ধটা ছিল ভয়ের বিরুদ্ধে, আর বিশ্বাসী ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। জয় বজরংবলী।